পবিত্র রমাদানের প্রাক্কালে রমাদান নিয়ে আলোচনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াসাল্লামের প্রকৃত একটা সুন্নাহ। আল্লাহ রসুল 2 মাস পূর্বে প্রস্তুতি নিতেন এবং সাহাবায়ে কেরাম অনেক উল্লেখযোগ্য রেফারেন্সে জানা যায় 6 মাস পূর্ব থেকে রমাদানের অপেক্ষা করতেন। তো ঐতিহাসিক একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বরকত আপনি দান করুন, ভরপুর বরকত রজব এবং শাবানে, আর রমাদান পর্যন্ত আমাদের পৌঁছে দিন। এজন্য একজন নবী হয়ে যার সমস্ত গুনাহ মাফ, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তার প্রস্তুতি তিনি রমাদানের জন্য প্রস্তুতি নিতেন, তাহলে বোঝা যায় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য উম্মত হিসাবে আমাদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। রমাদান সম্পর্কে সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ফরমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হলো মাহে কোরআন, মানে কোরআন নাযিলের মাস। তো সেটা হলো কোরআন নাযিলের মাস। আর অন্যদিকে অন্য আয়াতে আল্লাহ তাআলা ফরমান, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে এই যে রমাদান তোমাদের জন্য ফরজ এবং অবধারিত করা হয়েছে, এটা পূর্বের জাতির জন্য ছিল রোজা, তোমাদের জন্য পূর্ণ একটি মাস ফরজ করা হয়েছে। তো ইসলামের বুনিয়াদ 5টির মধ্যে একটা হলো রোজা। আর এই মাস একদিন বা 2 দিন আছে আমাদের সামনে উপস্থিত। তো এই মাসের জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের টাইম টেবিল মেনটেন করা, আর আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী যেভাবে সময় অতিবাহিত করেছেন অত্যন্ত গুরুত্বের সাথে, যে জীবনের শেষ রমাদান হিসাবে আমি এটাকে গণ্য করব। আর একটি হাদিস আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, লম্বা হাদিস। এই হাদিসটা থেকে আমি 20টা দফা আমি বের করেছি। আমার লিখিত একটা খুতবা আছে, 20 দফা কর্মসূচি রমাদানের এই হাদিসের মধ্যে। ইনশাআল্লাহ আমি সুযোগ মতো যদি প্রয়োজন হয় আমি দিবনে আপনাকে, আমাদের দর্শকদের জন্য। তো 20 দফার মধ্যে কাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, প্রথম নাম্বার, যে শ্যাডো হয়ে এমন একটা মাস তোমাদের উপর আসছে। রসুল যখন বলতেছেন আযীম, তাহলে এটা বড়, কত বড় হতে পারে রমাদান। তারপর বলছেন শাহরুন মুবারাকুন, এটা হলো 2 নম্বর দফা। এটা পুত পবিত্র, যার পবিত্রতার কোনো শেষ নাই, সীমা নাই। তারপর বলতেছেন এই মাসের রমাদানের দিবসে রোজা রাখা আর রাত্রে হলো কিয়ামুল লাইল। তারপর 4 নম্বর দফায় বলতেছেন এমন একটা মাসের মধ্যে লাইলাতুল কদরের মতো একটি রাত্রি দান করা হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে 20 দফা আছে। গুনাহ মাফ হয়, ধৈর্য ধারণের মাস, নিজের জীবনের পরিবর্তনের মাস, ইস্তেগফার করার মাস, শাহাদা পড়ার মাস, বেশ বেশ করে তিলাওয়াত করা, শাহাদা পাঠ করা। তো এখানে 2টি অংশ আছে, যে মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায়, আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এবং জাহান্নাম থেকে তারে মুক্তি দেওয়া হবে। সাহাবারা ভাবছেন এই ইফতারটা তো 4টি কথা নাম, মনে হয় বিশাল কোনো আয়োজন, বিরিয়ানি, রুশ, অনেক বড় কিছু হবে, কারণ এত বড় ওয়াদা এবং সুসংবাদ। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, না না না, একটা খেজুর, 1 গ্লাস পানি, একটু লাচ্ছি, এতগুলোই যদি তোমরা পান করে দাও, কাউকে দিয়ে দাও, আল্লাহ তাআলা তাকেও যতটুকু সওয়াব দিবেন, যে রোজা রাখছে তাকেও সমান সওয়াব দিবেন। এত বড় একটা সুসংবাদ। আর সেহরির ব্যাপারে আল্লাহ রসুল ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ এবং তার রসুল, ফেরেশতাগণ, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যারা সেহরি অর্জন করে, এবং ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। অতএব
সেহরিকে আমরা যেন অবহেলায় ঘুমিয়ে না যাই, না মানে অবহেলা না করি। একটা খেজুর দিয়ে হলেও আমি সেহরিটা করে নিই, এক গ্লাস পানি দিও। খাওয়ার দরকার, এটা খাওয়া জরুরি না যে এটা ডিনার করতে হবে। তো আলহামদুলিল্লাহ।